এই বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল শাইক। সজল শাইক, সকাল থেকেই তো মিরপুরে অটোরিকশা চালকদের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ চলছিল, এখন সেখানকার কি অবস্থা, তারা কি বলতে যাচ্ছেন? শাহনাজ, আসলে মিরপুরে সকাল থেকেই কিন্তু আন্দোলন হচ্ছিল। ব্যাটারি চালিত অটোরিকশার যে চালকরা তারা কিন্তু আন্দোলন করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মিরপুর 10 নম্বর থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। তারপরে কিন্তু তারা মিরপুরের কালশিতে অবস্থান করে। কালশির মোড়টি তারা পুরোপুরি তাদের নিজেদের দখলে নিয়ে নেয় এবং কালশির মোড়ে দুইটি পুলিশ বক্স, একটি পুলিশ বক্স এবং অন্যটি হচ্ছে আপনার ট্রাফিক পুলিশ বক্স, দুইটি পুলিশ বক্সে তারা ভাঙচুর করে এবং একটি পুলিশ বক্সে তারা আগুন ধরিয়ে দেয়। তারা দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়ে, পুলিশও তাদের পাল্টা জবাব দেয়, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করে এবং পুলিশ কিন্তু এক পর্যায়ে তাদেরকে 2 থেকে 3 দিক থেকে তাদের ধাওয়া দিয়ে তাদেরকে বিভিন্ন অলি গলিতে তাদেরকে যেতে বাধ্য করে। এই মুহূর্তে কিন্তু মিরপুরের যেই স্থানীয় সংসদ সদস্য তিনি কিন্তু এখানে এসেছে, তারপরেও কিন্তু আরেকটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে কিন্তু 2-1টি ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে কিন্তু পুলিশ আবার তাদের ধাওয়া দেয় এবং ধাওয়া দেওয়ার পরে কিন্তু তারা বেশ কয়েকটি অলি গলিতে কিন্তু তারা চলে যায়। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এখনও আবার একটি সাজোয়া যান নিয়ে যে দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল সেই দিকে কিন্তু যাচ্ছে। এখানে যে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছে যে এটি বিএনপির পরিকল্পিত একটি ঘটনা। মিরপুরকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। তারা মূলত অটো রিকশা চালক না, এটি বলছে এখানকার যে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসেছিল, এখন তিনি চলে যাচ্ছে এখান থেকে। আমরা কিন্তু এখানকার পুলিশের যেই এডিসি মাসুদ মিয়া, তার সাথেও কথা বলেছি। মাসুদ মিয়া যেটি জানিয়েছে যে আসলে তাদেরকে মিরপুর 10 নম্বর থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তারা কেন কালশিতে এসে এমন একটি পরিস্থিতি তারা ঘটনা ঘটালো, এটি তিনিও ঠিক সঠিকভাবে বলতে পারছে না। তবে তিনি যেটি বলছে যে যারাই এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ পুলিশ বক্সে আগুন দিয়েছে, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে। আরেকটি বিষয় জানিয়ে দেয় যে এখান থেকে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা একটি শোনা যাচ্ছিল যে 2 জন গুলিবিদ্ধ হয়েছে, তবে পুলিশ এটি সম্পূর্ণভাবে নাকচ করেছে যে কেউ গুলিবিদ্ধ হয়নি। শাহনাজ, এই ছিল মিরপুরের কালশি থেকে আমার কাছে সর্বশেষ। জি সজল শাইক, আপনাকে ধন্যবাদ। মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সজল শাইক।